এতদিন পর আমি কষ্টের ফল পেলাম। সত্যি বলতে আজ আমার মনটা খুবই খুশি, মানে বলে বোঝাবার না। আর কষ্ট করে কোনো কিছু করলে তারপর যদি আমরা ফলাফল খুব ভালো পাই তাহলে কতটা আনন্দ লাগে। আর সেটাই ঘটেছে আমার সাথে। তো শীতের সকালে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগতম। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কুয়াশা এত দিয়েছে, দেখো দোপাটি ফুলগুলো একেবারে ঝুমিয়ে গেছে। আর কদিন ধরে কুয়াশা দিচ্ছে বলে একটুও সূর্যের মুখ দেখতে পাইনি। যাই হোক, আজকে একটু বেলা হতে এই যে সূর্যের মুখ দেখতে পেয়েছি। উনুনটা জ্বালিয়ে দিয়ে চলে এসেছি। আর এই যে স্নান করার পরে জামা কাপড়গুলো ছিল সেইগুলোও মিলে দিচ্ছি রোদে। আর সঙ্গে চুলটাও একটু শুকনো হয়ে যাবে। শুকনো বলতে চুলে জল নেইনি, কিন্তু তার মতো স্নান করলে কেমন একটু ভেজা ভেজা লাগে, তাই চুলটা একটু খুলেছিলাম আর জামা কাপড়গুলো মিলে দিয়েছি। যখন আসছিলাম জামা কাপড় মিলে তখন দেখলাম এইখানে অনেকগুলোই বড় বড় পলিথিন আছে, তাই সামনেই উনুনের কাছ থেকে দেশলাই নিয়ে এসে এটা আমি জেলে দিলাম। তো জানো তো বন্ধুরা, এখানে শুধু আমরা না, মানে আমাদের এখানে যতগুলো বাড়ি রয়েছে, কাকিমা কাকু বা ও যারা রয়েছে আরও, তো সবাই মোটামুটি এই জায়গাটাতেই সব ময়লা জমা করে, যার জন্য এক জায়গায় কত জমা হয়েছে। আর পরিষ্কারও করা হয়নি কদিন, কিন্তু হাওয়া দিলে উড়ে যাচ্ছে। সেই জন্য এইগুলো একটু পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। ভাবছি যে যতটুকু আগুনে পুড়ে যায় ততটুকুই ভালো, এদিক ওদিক ওড়ার থেকে একটু আগুনে পুড়িয়ে দিলে অনেকটাই ভালো হয়। আর আজকের ভিডিওটা সত্যিই আলাদা, তোমাদের খুবই ভালো লাগবে। আজকে একটা খুবই স্পেশাল দিন, আর ভিডিওটা দেখো দিলেই বুঝতে পারবে। তো ওখান থেকে এসে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, সকালবেলার ভিডিও কিচ্ছু করতে পারিনি, মানে সকালবেলায় যে অন্য দিন ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি সেরকম কোনো সুযোগ হয়নি, কারণ কয়েকদিন ধরে এত কুয়াশা দিচ্ছিল বলার নেই। তারপরে আবার আজ এত কুয়াশা দিয়েছে, মানে ফোনের মধ্যে কোনো ভিডিওই আসছিল না, ঠিকঠাক দেখা যাচ্ছে না। আর এইরকমভাবে ভিডিও করে কী লাভ, সেই জন্য ভিডিওগুলো আর শেয়ার করতেও পারিনি, আর ভিডিওগুলো তোলার ইচ্ছেও ছিল না, তাই তুলিনি। এই যে এখন দেখো ভাতটা নামিয়ে নিয়েছি। তো এই যে লাউটা রয়েছে, এই লাউটা এখন পোস্ত করব। লাউটা কেটে করে রেখে দিয়েছিলাম, তো ওপর দিকটায় দেখলাম একটু একটু কালো কালো হয়ে গেছে। আবার লাউকে তো জলে ভিজিয়ে রাখাও যাবে না, মানে দুটোতেই সমস্যা। কিন্তু লাউটা আমি কিছুক্ষণ আগেই কেটে রেখেছিলাম, যাতে কাজগুলো গুছিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। সেই জন্য লাউটা কালো কালো দাগ হয়ে গেছিলো, তবে এখন জল দিয়ে ধুতে ঠিক হয়ে গেছে। আর যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়, তাই লাউ পোস্তটাই সব থেকে ভালো অপশন। আমি দেখো হলুদ দিয়ে দিয়েছি। অনেকে কিন্তু লাউ পোস্তুতে হলুদ দেয়নি, তবে আমাদের এখানে হলুদ দেওয়া হয়। না হলে কি বলো না, বলে যে হলুদ যে কোনো শুভ কাজে তো লাগে, আর হলুদ না দেওয়া নাকি খারাপ। সেই জন্য লাউ পোস্তটাতে একটু হলুদ দিয়েছি। আর উনুনের ভেতরের এই কাঠটা না সেই সকাল থেকে জ্বালাতন করছে, ঠিকভাবে জ্বলছেও না। যদিও ভাতের সময় একটু অনেক কষ্টে জ্বেলেছিলাম, তারপর থেকেই দেখছি ওটা ঠিকঠাক জ্বলছেও না, আবার ধোঁয়াটাও কীরকম চোখে লাগছে।
এদিকে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, আর ভাতের ফ্যান দুটো জামবাটিতে রেখেছি। আজকে ভাতের ফ্যানটা একটু বেশি হয়েছিল, যার জন্য একটাতে না কুলিয়ে দুটোতেই রাখতে হয়েছে। আর এই ভাতের ফ্যানটা ঠান্ডা হয়ে গেলে আমি গাছের গোড়ায় দিয়ে আসবো। তো জানো তো বন্ধুরা, বাড়িতে লঙ্কা ছিল না, সেই জন্য বাগানে গিয়ে এই লঙ্কাগুলো তুলে নিয়ে এসেছি যে পোস্ততে দিব। আর এই লঙ্কার বোটাগুলো এখন ভালো করে খুলে নিচ্ছি। বোটাগুলো খুলে রাখলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে। সত্যি বলছি বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে অন্যরকম। আর একটা মানুষ কষ্ট করলে কষ্টের যে ফল পায়, খুব ভালোভাবে ফল পায়, এটা কিন্তু আজ প্রমাণ করে দিল। চারিদিকে সবুজ আর সবুজ। এই দেখো বন্ধুরা, যেন সবুজের বন। কি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, কদিন ধরেই দুদিন বাগানে আসতে পারিনি, তারপর এসেই দেখছি চারিদিকে কি সুন্দর সবুজের ঘেরা রয়েছে। মানুষ যে কষ্ট করলে কষ্টের ফল পায়, এটাই তার প্রমাণ। আর সত্যি বলছি, এই বাগানটা দেখলে না আমার মন ভরে যাচ্ছে, এতটা আনন্দ লাগছে বলার নেই। আবার দেখো এদিকে বেগুন গাছগুলোও বেশ ভালো উঠেছে। তো বাগানে এসে কি জানলাম বলো তো বন্ধুরা, এই যে চারিপাশে কত গাছ লাগিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো জানো তো বন্ধুরা, এই গাছগুলো লাগানোর একটুও ইচ্ছে ছিল না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল এই বছর গাছ লাগাতে। তারপর এই যে যখন এসে দেখলাম কুমড়ো গাছ, লাউ গাছের লতগুলো এত বড় বড় হয়ে গেছে, আর এত কম সময়ের মধ্যে, খুব খাটানির পরে এত তাড়াতাড়ি গাছগুলো বড় হয়ে যাবে ভাবতে পারিনি। তো জানো তো বন্ধুরা, বাড়ির সমস্ত কাজকর্ম করে, বাড়ির সব কিছু সামলে, বাচ্চা সামলে, তারপরে বাগানের সমস্ত গাছগুলোকে অনেক অনেক যত্ন নিতে হয়েছে। একটা বাচ্চাকে যেভাবে যত্ন নেওয়া হয় সেইভাবে। তারপর এত খাটালির পরে এটা আমার ফলাফল। সত্যি আজ আমি ভীষণ খুশি। কিছু কষ্টের ফল যে এত সুন্দর হয়, আমার মনটা যেন আজ ভরে গেল। আমি তো প্রথমে ভেবেছিলাম যে গাছগুলোকে হয়তো বাঁচাতে পারবো না, বা গাছগুলোকে হয়তো ঠিকঠাকভাবে বড় করতে পারবো না, যে ঠিকঠাক যত্ন নিতে পারবো কিনা। কিন্তু যত্ন নিলে, মন থেকে চাইলে, কষ্ট করলে সেই কষ্টের ফল পাওয়া যায়। আর আজ তার প্রমাণ। দেখো, কদিন আগেই গাছগুলো লাগিয়েছিলাম, আর ঠিকঠাকভাবে সার, জল, রোদ সব কিছু দিয়েছি। এমনকি গাছের গোড়াগুলো পরিষ্কার করতাম, যখনই সময় পেতাম গাছের যত্ন নিতে চলে আসতাম। তাই আজকে এত সুন্দর করে পুরো বাগানটার পেয়েছি। বাগানের এই যে ফুলগুলো দেখো, এই ফুলটা এখনও ফুটেনি, হয়তো 2-1 দিনের মধ্যেই ফুটবে। আর এই যে চন্দ্রমল্লিকাটা, এটা তো ফুটেই গিয়েছে। এত সুন্দর সুন্দর ফুলগুলো দেখে না আমার মনটা আজ ভরে গেল। আর কষ্ট করলে যে মানুষ তার সুফল পায়, কষ্টের ফল যে পায়, এই বাগানটা করেই আমি তার প্রমাণ পেলাম। এইদিকে দেখো, এইখানে সিম গাছ লাগানো হয়েছিল। যাই হোক, সিম গাছ হয়নি বলে ওখানে পেঁয়াজ গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে। আর ওই যে সামনের দিকে রয়েছে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, গাঁদা ফুলের গাছ রয়েছে, আবার 2-1টা কী সব গাছ রয়েছে। তো যাই হোক, ভিডিওর সময় আমি ভুলেই গেলাম। তো পুরো বাগানটাতে এই যে পালং শাক, খসলা শাক, ধনে পাতা, লাউ গাছ, কুমড়ো গাছ, বেগুন গাছ, টমেটো গাছ, সব কিছুই অনেক অনেক সুন্দরভাবে হয়েছে। আর প্রত্যেকটা গাছেই কিন্তু বেঁচে আছে। প্রথমে ভেবেছিলাম বেগুন গাছগুলো হবে না, এখন কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে।
তো জানো তো বন্ধুরা, এই গাছগুলোর ওপরে অনেক যত্ন করেছিলাম, অনেক আশা রেখেছিলাম, আর আশা রেখেছিলাম বলেই আজ এত সুন্দর একটা ফল পেলাম। সত্যি আমাদের এই হাড় খাটানি মানে পরিশ্রমের পরে আমরা যে এতটা তাড়াতাড়ি ফলাফল পাবো ভাবতে পারিনি। ভেবেছিলাম যে হয়তো কিছু গাছ হবে, কিছু মরে যাবে বা অনেক পরে হবে, কিন্তু ঠিক টাইমে সব কিছু আমরা মানে গাছগুলোর এতটা পরিচর্যা করেছি, এতটাই যত্ন নিয়েছি, দেখো অনেক তাড়াতাড়ি সব গাছেই বড় হয়ে গেছে আর অনেক কিছু ফলাফলও পাচ্ছি। দেখো এই যে শাকগুলো রয়েছে, এই শাকগুলো কিন্তু আজ তোমাদেরকে দেখালো, কদিন আগেই 1-2 দিন আগেই মা নিয়ে গিয়েছিলেন আর শাক ভাজে খেয়েছি। এদিকে দেখো পেঁয়াজ গাছগুলোই সাইডে সাইডে একটু জল কম ছিল, তাই দিয়ে দিচ্ছি। কম বলা ভুল হবে, সকালে যখন এসেছিলাম জল দিতে তখন এইটা বাকি রয়ে গেছিলো, আর এখন এসে তোমাদের সাথে ভিডিও করছি তো নজরে পড়লো। আর এই যে এখন দেখো প্রায় দুপুরে খাওয়া দাওয়ার পরে এসেছিলাম, 3:30 বাজছে, আর বেলা চলে যাচ্ছে বলে সূর্যি মামাও ডুব দিবে। এই রক্তগাঁদার ফুলগুলো কিনে আনা হয়েছে, সত্যি বলতে এখনও গাছে ফুল হয়নি আর রক্তগাঁদার ফুল একটাও নেই, তাই ওই গাছগুলো লাগাবো। তো জানো তো বন্ধুরা, ক্যামেরার সামনে আসতেই আমার প্রচণ্ড হাসি লাগছে, আর এতটা হাসি না মন থেকে আনন্দ হয়ে আসছে, মানে এতদিনের কষ্টের ফল আমি পেলাম। তো আমার এই কষ্টের ফল দেখে তোমাদের কার কার ভালো লাগছে, আমার এই বাগানটাকে তোমাদের কার ভালো লেগেছে? যদি আমার এই বাগানটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে একটা সুন্দর কমেন্ট করো। তো বন্ধুরা দেখো এই যে কলা পাতার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি, আর যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজ এখানেই শেষ করছি, টাটা।